কারবালা যেই মানুষ দেখতে পারে তার মুখে আর হাসি নাই। এই মুহররম মাসে অনেক মানুষ বড় আনন্দ করে, বড় আনন্দ করে, অনেক মানুষ রং তামাশা করে, কেউ কেউ বড় নতুন ঘর উদ্বোধন করে। আমার এই হুজুর কেবলা আমি দেখেছি তিনি কোনোদিন এই মুহররম মাসে কোনো ভালো খাবার খাইতে দেখি নাই। তিনার ভক্ত মুরিদদের জিগাইছি, আমি ইকবাল ভাইরে জিগাইছি, ভাই হুজুর কি খাবে না? বলে হুজুর নিরামিষ খায়। তিনি টানা 10 দিন রোজা রাখে। তিনি আজকে উপস্থিত হুজুর, তিনি কোনোদিন ভালো জামা পরে না, তিনি কালো জামা পরে ইমামে হুসাইনে পাকের মহব্বত করে। আমাদের তারা এমনই ছিল যারা আহলে বায়তকে ভালোবাসে, যারা আহলে বায়তকে ভালোবাসে তারা মুহররম মাসে কোনোদিন আনন্দ করার মাস না। কথা কোন ঠিক কিনা? আরে মুহররম মাসে আনন্দ করবেন কেমনে? এই মাসে তো নবী পাক রাহমাতুল লিল আলামিন নবীজি, যেই নবীজি নামাজে দাঁড়াইলে ইমামে হুসাইন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঘোড়া চালাইতো। রাহমাতুল লিল আলামিন নবীজি নামাজে সেজদা মোবারকে আছে, আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইছে, হাবিব আপনি সেজদা মোবারক উঠাবেন না, আপনার হুসাইন, আপনার হাসান, আপনার ঘাড়ে মোবারকে চুল মোবারক ধুইরা ঘোড়া চালায়, আমি আল্লাহর কাছে ভালো লাগতেছে। আর এই ইমামে হুসাইনে পাককে এই কারবালার মাসে শহীদ করেছে। আমরা অনেকে আনন্দ করি, উজ্জাস করি, আমরা বড় রং তামাশা করি, ফুর্তি করি। এই ফুর্তিটা আমি আমার হুজুরের কাছে দেখি নাই। ওয়াল্লাহি বিশ্বাস, কারোকে বিশ্বাস করাতে গেলে কসম খাইতে হয়। আমি অনেক বক্তার সাথে চলাফেরা করি, মাশাআল্লাহ বাংলাদেশের স্টার লেভেলের বক্তারা আমাকে ভালোবাসে, মহব্বত করে, হয়তোবা রাসূলের মহব্বতের কারণে মায়া করে মহব্বত করে, কিন্তু এমন প্রেম খুব কমই দেখছি। মুহররম মাসে আপনারা চিন্তা করবেন অন্তত এই মাসটারে মায়া করার জন্য। আর ইমামে হুসাইনে পাক আমাদেরকে শিক্ষা দিছে কোন দিন বাতিলের কাছে মাথা নত করা যাবে। ইমাম হাসান একদিন তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর ওই কুটনির মহিলা তিনার কাছে বড় পাওয়ারফুল বিষ আনাই দিছে। কিতাব প্রমাণ করে অনেক দূর থেকে বিষ আনছে, যে বিষ সামান্য খাইলে মানুষ মারা যায়। ও মুসলমান, ওই পাওয়ারফুল বিষটা যে মাত্র জাহিরার কাছে দেওয়া হইল, তিনার স্ত্রী, তিনি যে মাত্র শরবতের মধ্যে এই বিষটা পান করাইলেন, বিষটা এমন ভাবে ঢাললেন, সেটাকে এমন ভাবে সুন্দর করে পরিবেশন করলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই বিষটা যেই মাত্র দেওয়া হইল, প্রথমবার খাইলো, তিনার শুনলে কোনো এফেক্ট পড়ে নাই। কিতাব প্রমাণ করে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, প্রায় 6 বার তিনারে বিষ পান করাইছে। এরপরও তিনার শরীরের মধ্যে কোনো কিছু হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? 6 বার। শেষ পর্যন্ত দেখা যায় তিনার শরীরে এই বিষে আঘাত করে না। আরে বিষ কেমনে আঘাত করবে? এই ঠোঁটের মধ্যে আমার নূরের নবী চুম্বন দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। নবী যখন নামাজ পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। নবী যখন নামাজ পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া, আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। কোন সুবহানাল্লাহ। আরে এই ঠোঁট মুবারকের মধ্যে আমার নবীজির ঠোঁট মুবারক লাগছে। 6 বার তিনারে বিষ পান করাইল, কোনো কিছু হয় না। কিতাব প্রমাণ করে যখন দেখা যায় না মারা যায়, তখন তারা আরবের বড় বড় ছোট ছোট পাথর আনা ওই বিষের মধ্যে মিশ্রিত করে দিয়েছে। 7 বারের মাথায় যখন তিনি পান করলেন, ওই পাথরের চূর্ণ বিচূর্ণর কারণে তিনার কলেজাটা খানখান হয়ে গেছে, আর তিনি জমিনের মধ্যে পড়ে গেছে রে বাজান। তিনার শরীরটা বিশ্বের নীল হয়ে গেছে।
এমন নীল হওয়া হয়েছে রে, চতুর্দিক দিয়া খবর হয়ে গেছে তিনার শরীরটা সবুজ রঙের হয়ে গেছে। সবুজ রঙের হয়ে যাওয়ার কারণে একটা চিৎকার মাইরা খবর হয়ে গেছে হাসানে নাই। হযরত ইমামে হুসাইন দৌড়াইয়া যায়, ভাই রে ভাই, কি ব্যাপার, কে তোমারে জহর খাওয়াইছে, কে তোমারে বিষ পান করাইছে? ডাক দিয়া বলে, না রে না না, কেউ খাওয়াই নাই, এটা আমার মায়ের দোয়া কবুল হইয়া গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, পাইরে আমার সোনার চন্দ্রমণি। কষ্ট হইতেছে আপনাদের? বলেন কষ্ট হইতেছে? ও ভাই, কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, পাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি, তুই পুত্র হারাইয়া কান্দে, কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি। কি গটাইলেন রব্বানা, আইরে কি গটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়ার যাই গো, শুনলে তাহার ঘটনা, হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আইরে হুসেন শহীদ কারবালায়, জৈনাল আবিদিন বন্দি গইল, এজিদের জেলখানায়, মুহরমের 10 তারিখে। ও বাজান, এই কারবালার মাসটা অন্যান্য সাধারণ মাসের মতো নয়। এই কারবালার মাস এমন একটা মাস, যেই মাসে রহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরার সন্তান মা ফাতেমা তো জোহরার সন্তানকে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে। ও নবীজির প্রেমিকারা, আমার নবীজির কত মহব্বতের পাত্র ছিল রে। রহমাতুল লিল আলামিন নবীজির কাছে 2টা মাসুম বাচ্চা দৌড়ায়া যাইতো, আমার নবী তাদেরকে বুকের মধ্যে নিয়ে চুমা খাইতো, আমার নবী নাকের মধ্যে শরীরের মধ্যে আমার নবী দইরা দইরা আদর করতেন। আল্লাহর নবী যখন নামাজের মধ্যে যাইতেন, তারা যাইয়া ঘোড়া চালাইতো, জোরে কোন সুবহানাল্লাহ। একদিন নবী রহমাতুল লিল আলামিন নবীজির 2টা মাসুম বাচ্চা নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কিতাবের মধ্যে পাইলাম হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের ভিতরের মধ্যে বসা, আর 2টা মাসুম বাচ্চা দয়া কই, মাগো ও জগতের মা ফাতেমা, ঈদের দিন আমাদের নতুন জামা পিন্দা আমরা ঈদগাহের মধ্যে যাওয়ার জন্য আমাদেরও তো মায়া লাগে, আমাদের তো বড় ভালো লাগে নতুন জামা পইরা ঈদগার মাঠে যাওয়ার জন্য। ও মা, আজকে আমরা ঈদের দিন নতুন জামা পইলে বড় ভালো হয়। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, মারে তোমরা, ও বাবারা, তোমরা গোসল দিয়ে আসো, তোমাদের জন্য দর্জির দোকানে কাপড়ের ব্যবস্থা করা হয়েছে। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু
কুরআনুল কারীমের মধ্যে আহলে বায়াতের ওয়াজ করেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের মধ্যে আহলে বায়াতের ওয়াজ করেছেন। ও বাজান বাবা ভাইরা গভীর মনোযোগ। হযরতে মা ফাতেমা ডাক দিয়া বলে বাবারা তোমরা গোসল দিয়ে আসো, তোমাদের জন্য দর্জির দোকানে কাপড় রেডি করা আছে, তোমরা কিছুক্ষণ পরে পাওয়া যাইবা। হযরতে ইমাম হাসান আর হুসাইন দুইটা মাসুম বাচ্চা তারা দৌড়াইয়া যাইতেছে গোসল দেওয়ার জন্য। মা ফাতেমা আল্লাহু আকবার, জগতের মা ফাতেমা এই নতুন জামার কথা যেই মাত্র বললেন দুইটা মাসুম বাচ্চা দৌড়াইয়া গোসল দেওয়ার জন্য গেল ঈদের জন্য নতুন জামা। এই কথা যেই মাত্র বলল মা ফাতেমা তো জোহরা ওযুটা বানাইয়া সুন্দর করে বিছানার মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল রে বাজান। নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ আমি আমার দুইটা সন্তানরে বলছি দর্জির দোকানে তাদের কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। তুমি সকল কিছু জানো, আমার দুইটা মাসুম বাচ্চা যদি ইমাম হাসান আর হুসাইন যাদেরকে বলা হয় আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, একবার আওয়াজ দিয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। যাদেরকে জান্নাতের যুবকদের সরদার বলা হয়, উনারা যদি আয়েশা দেখে নতুন জামা নাই তাইলে বলতে পারে মা ফাতেমা তো নবীর মেয়ে, মিথ্যা কথা বলতে পারে না। হযরতে মা ফাতেমা সিজদার মধ্যে পয়রা কান্না করে আল্লাহ নতুন জামার ব্যবস্থা কইরা দেন। আর আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল তুমি যাও জান্নাত থেকে একটা সবুজ রঙের জামা লইয়া একটা লাল রঙের জামা লইয়া মা ফাতেমার বাড়ির মধ্যে রওনা করো। জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়নে মানে হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মানে হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বাজান একটু জবান খুলে মা ফাতেমার নয়নে মানে হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মানে হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়ালে নবীর জবানে কারবালার বয়ানে, নূরের নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মা ফাতেমা তিনি নামাজের মধ্যে দাঁড়াইয়া মালিকের দরবারে কান্না করে। ও নবীর প্রেমিকারা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাইছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানাইছে এই আমার বান্দারা নামাজের মধ্যে দাঁড়াও। আমার আল্লাহ জানাইছে যখন বিপদে পড়ে যাইবা নামাজে দাঁড়াইবা। রহমাতুল লিল আলামিন নবীর উম্মতেরা রে, আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে জানান ও আমার উম্মতেরা রে, যখন তোমরা নামাজ দাঁড়াইবা ওই নামাজ পড়িয়া মালিকের দরবারে দোয়া করবা। আমার আল্লাহ নামাজের মাধ্যমে দোয়া করলে ওই দোয়া কবুল করে কি করে না? জোরে বলেন করে কি করে না? বান্দা নামাজ পড়িয়া মালিকের দরবারে হাত তুলে আমার আল্লাহ সেই হাতটা ফিরাইয়া দেয় না। মা ফাতেমা মুনাজাত করতে দেরি হইল রে, আর ওই দিক দিয়া দর্জির বেশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই খানের মধ্যে গো যে দর্জির বেশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেইখানে উপস্থিত হইয়া
ঘরের মধ্যে টুকা মারলেন। হযরত ইমাম হাসান আর হুসাইন গোসল দিয়া তারা আসলো। গোসল দিয়া যেই মাত্র আয়েশা দরজার মধ্যে কে যেন টুকা মারলো, দরজাটা খুলে দেওয়া হইল। কে গো আপনি কে? বলতেছে আমি কইলাম দরজি, আপনার জন্য নতুন জামা উপস্থিত হয়ে গেছে। মা ফাতেমার জন্য, মা ফাতেমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইনের জন্য দুইটা জামা দর্জি দিয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লাল জামা, আরেকটা সবুজ জামা। এই দুইটা জামা যে মাত্র পাইলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসুম বাচ্চা দাঁড়ানো আছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসুম বাচ্চা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবুজ রঙের জামাটা নিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল রঙের জামাটা পাইলেন। এই লাল রঙের জামা লইয়া যখন মা ফাতেমার কাছে গেছে, মা ফাতেমা ডাক দেয়া বলে বাবা জামা পরবা না রে, আমার মনে হয় এই জামার মধ্যে কোনো হাকিকত লুকাই আছে। চলো তোমার নানার দরবারে যাই, তোমার নানা যতক্ষণ না অর্ডার না দিবে রে ততক্ষণ পর্যন্ত জামা শরীরের মধ্যে লাগাতে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। আরে দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের, না বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও বাজার, এই দুইটা জামা লইয়া মা ফাতেমা নবীজির দরবারে রওনা করছে। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় হাবিব আপনার মা ফাতেমা তিনার দুইটা সন্তানের জামা লইয়া আপনার দরবারে রওনা করছে গো। আমার আল্লাহ জানাইছে হাবিব এই লাল রঙের জামা আর সবুজ রঙের জামার হাকিকত আমার আল্লাহ জিবরাইলের মধ্যে জানায় দিয়েছে। আবার নবী রহমাতুল লিল আলামিন নবীজি প্রত্যেক সময় মা ফাতেমার দুইটা সন্তান হাসান হুসাইন আসলে বড় চমৎকার হাসি মুবারক দিত, কিন্তু আজকে হাসি মুবারক দেয় না রে। আমার নূরের নবীর চেহারা মুবারকটা কন্দন্ত অবস্থায় আছে। মা ফাতেমা নবীজির দরবারে গেলেন, নবীজির দরবারে যাইয়া এমন ভাবে ইমাম হাসান হুসাইনকে আমার নবী দরায়া ধরতেন, চোখের মধ্যে চুম্বন দিতেন, মুখের মধ্যে চুম্বন দিতেন। কিন্তু আজকে তাকায়া দেখা যায় আমার নবী নূরের নবী কণ্ডনরত অবস্থায় তাদের দিকে কেমন কেমন তাকায়। ইমাম হাসান হুসাইন গিয়া বলেন নানা ভাই, ও নানা ভাই আমরা আপনার দরবারে আসলাম। মা ফাতেমা ডাক দিয়া বলে বাবা আমাদের কাছে এই দুইটা জামা আসছো কি কি করব? ইমাম হাসান নিয়েছে সবুজ রঙের জামা, ইমাম হুসাইন নিয়েছে লাল রঙের জামা। আবার নবী ডাক দিয়া বলে মা ফাতেমা রে, এই জামার কাহিনী যদি তোমাদেরকে জানাই সহ্য করতে পারবা না। আল্লাহু আকবার বলে। এ নবীর প্রেমিকারা, ইমাম হুসাইনকে যারা আঘাত দিয়েছে কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনী, ইমাম হুসাইনের তাবুর মধ্যে আজান হয়েছে, ওইটা ছিল হুসাইনি আজান। আর ইয়াজিদের তাবুর মধ্যে আজান হয়েছে, ওইটাও কইল ইয়াজিদি আজান। ইমাম হুসাইনে পাকের দরবারে ইমামে হুসাইনে পাকের তাবুর মধ্যে একামত হইয়া নামাজ হয়েছে, আর ইয়াজিদের ওই তাবুর মধ্যে একামত হইয়া নামাজ হয়েছে। কিতাব প্রমাণ করে আবার হুসাইনে পাককে তারা শহীদ কইরা ওইখানে আজান একামত দিয়া নামাজ কইরা বাড়িতে গেছে। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ? আরে এই নামাজ না,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান মুবারক শহীদ করে তারা নামাজ পড়ছে। নাউজুবিল্লাহ বলেন না। তাইলে নামাজ ঈমান না। নামাজ কি ঈমান? নামাজ ঈমান না, দাড়ি ঈমান না, জুব্বা ঈমান না। ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কি না? আরে নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। আরে রাস্তা দিয়া নূরে হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। বনের পশু ওই নবীকে করিত সালাম, নবীজি ঈমান শুনো তাহার শান, নবীজি ঈমান। ও বাজার নবী ডাক দিয়ে বলে ফাতেমা, লাল রঙের জামার কাহিনী বললে সহ্য করতে পারবা না, এই সবুজ রঙের জামার হাকিকত বললে সহ্য করতে পারবা না। ডাক দিয়া বলে বাবা গো, কোনদিন আপনি আমার কাছ থেকে কোনো কিছু লুকান নাই, বলেন না গো এই দুইটা মাসুম বাচ্চার জামা কেন এমন হইল? আর নূরের নবী ডাক দিয়া বলে ফাতেমা, তোমার দুইটার সন্তান তোমার দুয়ার কারণে আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য কুরবান কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার বলে। মা ফাতেমা একটা চিৎকার দিয়া বলে, ও আমার বাবা, এই দুইটা সন্তান যদি আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান হয়, আমি ফাতেমা হাসরের ময়দানে গো আপনার গুনাহগার উম্মত ঈমানরত উম্মত গুলারে গো, যারা আহলে বায়াতকে ভালোবাসে রে, তাদেরকে ধইরা ধইরা ইমাম হুসাইনের রক্তের ফুটার বিনিময়ে বিনিময়ে আমি কোটি কোটি গুনাহগার উম্মত আল্লাহর দরবার থেকে নাজাত নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, মা ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাই সবুজ রঙের জামা কেন, আইরে লাল রঙের জামা কেন? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে ফাতেমা, ও জগতের মা ফাতেমা, তুমি জানো নি রে এই সবুজ রঙের জামা কইল ইমাম হাসানের জন্য, কারণ আমার এক ধরনের উম্মত থাকবে রে, তারা জোহরের প্রান্তরে ইমাম হুসাইনকে বিষ খাওয়াইয়া তারা শহীদ করে দিবে। তারা জোহরের প্রান্তরে ইমাম হাসানকে তারা বিষ খাওয়াইয়া দুনিয়া থেকে শহীদ করে দেবে রে। আবার ইমাম হাসানের শরীরটা বিশ্বে সবুজ হয়ে যাবে। আমার দয়াল নবী নূরের নবী কিতাব প্রমাণ করে রে, ওই ইমাম হুসাইনে পাকের ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার নবী সকলকে দুইটা নাতিরে দিয়ে ইমাম হাসান এবং হুসাইনকে দুইজনকে আমার নবীর ঠোঁটের মধ্যে চুম্বন দিতেন, কপালের মধ্যে চুম্বন মুবারক মারতেন। যখন এই ফয়সালা হয়ে গেছে, আমার নবী শুধু ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে চুম্বন দেন, ইমাম হুসাইনকে আমার নবী গলার মধ্যে চুম্বন দেন। মা ফাতেমা ডাক দিয়া বলে বাবা, আমার গুনাহগার আপনার গুনাহগার উম্মতের জন্য যদি গো আমার দুইটা কলিজার টুকরা শহীদ হয়ে যায়, আমি মা ফাতেমার জীবন ধন্য হয়ে যাবে। কারণ আপনার বাবার উম্মতের জন্য যদি আমি দাঁড়াইতে পারি গো, তাহলে আমি মা ফাতেমা ধন্য হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবাজি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ সম্মান করো কুরআনের বাণী, নবীর আওলাদ সম্মান করো কুরআনের বাণী।
বিয়াদবি করিয়া কেউ বাঁচতে পারেনি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবাজি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি কারবালাই ঘটিল এক করুণ কাহিনী কারবালাই ঘটিল এক করুণ কাহিনী নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি বাবা নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি জোরে কন্যা মারহাবা আমার নবী ডাক দিয়া বলে ফাতেমা সবুজ রঙের জামার ইতিহাস আমার এক ধরনের উম্মত তারা ক্ষমতার লোভে ইমাম হাসানকে বিষ পান করাবে বাজান একটা কাহিনী আপনারা শুনেন এখানে আমি একটু ওয়াজটা রাখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শাহাদাতের কথা আপনারা প্রায় সময় শুনেন কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ কেমনে খাওয়াইছে এই ঘটনা কিন্তু অনেকে আমরা কম জানি অথবা না জানার কারণে অনেকে একটু সঞ্চয় করে এই কারবালার মাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা বেশি হয় কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তো শহীদ করা হয়েছে জোরে কোন ঠিক কি না কিতাব প্রমাণ করে বাজান একটু সামনে যাই ও বাবা গভীর মনোযোগ দিয়া শুনবেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাল রঙের জামা এটা একটু আছে আমি এখানে একটু স্টপ রাখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাজান তিনার কয়েকজন বিবি পাওয়া যায় কয়েকজন বিবি ইতিহাসের মধ্যে পাওয়া যায় একজন বিবি ছিল উনারে শরবত খাওয়াইতো ওইটার নাম ছিল জাহেরা ওই জাহেরা বিবি তিনারে শরবত পান করাইতো আর ওই দিক দিয়ে আরে বাজান একটা কুটনি মহিলা তিনি ডাক দিয়া বলতেছে হায় রে হায় ওই ইয়াজিদ ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এখানে আরেকটু কাহিনী আছে আমি ভাঙিয়া দিয়া যাবো আমার নবী বলেছিল এ মুআবিয়া তুমি বিয়ে কইরো না এ মুআবিয়া তুমি বিয়ে কইরো না আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জানে কি জানে না কথা বলেন জানে কি জানে না আমার নবী বলেছিল এ হযরতে মুআবিয়া বিয়ে কইরেন না কিন্তু হায় 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 কি ব্যাপার নবী যদিও বলেছিল বলে কেন বলেছিল জানতো এই ইয়াজিদ আমার নবীজির আওলাদকে শহীদ করবে কিন্তু কি ব্যাপার বলার পরেও এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর একটা রোগ দেখা দিয়েছে রোগ দেখা দেওয়ার কারণে এই রোগটার কারণে তিনি বিয়ে করতে বাধ্য হয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ তাইলে বোঝা যায় মুআবিয়ার সন্তান হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ আমার দয়াল নবীজির কলেজার টুকরারে শহীদ করবে আমার নবী জানে কি জানে না কথা বলেন জানেনি ও মুসলমান আমার নবী জানে কেমন জানে এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি ছিল হযরতে জাহেরা তিনি শরবত পান করাইতেন আর ইয়াজিদ চিন্তা করলো যদি আমি ক্ষমতা নিতে হয় এই ইমাম হাসান দুনিয়া থেকে থাকলে তাইলে আমি ক্ষমতা পাইব না কিভাবে সরাইয়া দিতে হয় একটা কুটনি মহিলারে তিনি কি করলেন ডাকলেন যে বাবাই হোক ইমাম হাসানকে সরাতে হবে যদি না সরায় তাইলে কিন্তু ক্ষমতা পাওয়া যাবে না আর ওই দিক দিয়ে ওই একটা কুটনি মহিলা ওই একজন বিবির কাছে যায় বললেন এ জাহেরা তোমার এত বেশি ভালোবাসো না ইমাম হাসান বলে তুমি কেমনে জানলা বলে না 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 একটা পরামর্শ করি শোনো বলে কি পরামর্শ যদি তুমি ইমাম হাসানকে শহীদ করাই ফেলতে পারো বিষ পানের মাধ্যমে যদি তারে মেরে ফেলতে পারো তাহলে ইয়াজিদ হয়ে যাবে এই এলাকার বাদশা আর তোমার বিয়ে কইরা তুমি হয়ে যাবে রানী তাহলে তোমার কি এটা ভালো নাকি রানী ভালো মহিলা চিন্তা করলো হায় রে হায় তাহলে এটাই যদি হয় তাহলে তো আমার জন্য বেশি বড় ভালো কারণ মহিলাদের মতো এত সহজ সরল আর দুনিয়ার মধ্যে কেউ নাই জোরে কোন ঠিক কিনা মহিলারা সহজ আবার গরল কথা কন না ঠিক নেই বাবা আদম আলাইহিস সালামের আমরা তো জান্নাতে ছিলাম মা হাওয়ার কারণে আমরা দুনিয়াতে এসেছি কথা কই না ঠিক না বেঠিক এই জাহেরা উনারে কুটনি পরামর্শ দিছে তুমি যদি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় বাহির থেকে ঘরে ঢোকার সময় একটা শরবত খাইতেন কি খাইতেন শরবত খাইতেন
আরে আমাদের দেশে আমি নিজে তো বিয়ে করছি, কবে যে কুম্বালা ঘরের ভিতরে একবার গেছিলাম আর শরবত খাওয়াইছে আমার মনেই নেই। আমাদের বিবিরা কি শরবত খাওয়াই জামাই রে? সর্বনাশ। মাইমুনা কুটনি, কথা কন না, মাইমুনা এই কুটনির পরামর্শ পাইয়া তুমি যদি তোমার স্বামীরে বিষ পান করাই দিতে পারো, এই বিষ পান করানোর কারণে এরপরে যাইয়া তুমি হয়ে যাইবা ইয়াজিদ হবে রাজা। ইয়াজিদ রাজা হইলে তোমারে বিয়ে করলে তুমি হবে রানী, এই রাজপ্রসাদ হবে তোমার অর্ধেকের ভিতরে। জোরে কোনটা? নাউজুবিল্লাহ। লুবে পাপ, পাপে মৃত্যু। দেখেন একটু খেয়াল করেন। ইমাম হাসান একদিন তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর ওই কুটনির মহিলা তিনার কাছে বড় পাওয়ারফুল বিষ আনাই দিছে। কিতাব প্রমাণ করে অনেক দূর থেকে বিষ আনছে, যে বিষ সামান্য খাইলে মানুষ মারা যায়। ও মুসলমান, ওই পাওয়ারফুল বিষটা যে মাত্র জাহিরার কাছে দেওয়া হইল তিনার স্ত্রী, তিনি যে মাত্র শরবতের মধ্যে এই বিষটা পান করাইলেন, বিষটা এমন ভাবে ঢাললেন, সেটাকে এমন ভাবে সুন্দর করে পরিবেশন করলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। এই বিষটা যেই মাত্র দেওয়া হইল, প্রথমবার খাইলো, তিনার শরীরে কোনো এফেক্ট পড়ে নাই। কিতাব প্রমাণ করে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, প্রায় 6 বার তিনারে বিষ পান করাইছে। এরপরও তিনার শরীরের মধ্যে কোনো কিছু হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? 6 বার। শেষ পর্যন্ত দেখা যায় তিনার শরীরে এই বিষে আঘাত করে না। আরে বিষ কেমনে আঘাত করবে? এই ঠোঁটের মধ্যে আমার নূরের নবী চুম্বন দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। নবী যখন নামাজ পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। নবী যখন নামাজ পড়তেন, ইমাম দুইজন ঘোড়া চালাইতেন। যাই না কেন সাদের ঘোড়া, যাই না কেন সাদের ঘোড়া, আমাদেরকে নিয়ে কত আদর করতেন নবীজি ইমাম হাসানকে, কত আদর করতেন নবীজি ইমাম হুসাইনকে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই ঠোঁট মুবারকের মধ্যে আমার নবীজির ঠোঁট মুবারক লাগছে। 6 বার তিনারে বিষ পান করাইলো, কোনো কিছু হয় না। কিতাব প্রমাণ করে যখন দেখা যায় না মারা যায়, তখন তারা আরবের বড় বড় ছোট ছোট পাথর আনা ওই বিষের মধ্যে মিশ্রিত করে দিয়েছে। 7 বারের মাথায় যখন তিনি পান করলেন, ওই পাথরের চূর্ণ বিচূর্ণর কারণে তিনার কলেজাটা খানখান হয়ে গেছে, আর তিনি জমিনের মধ্যে পড়ে গেছে রে বাজান। তিনার শরীরটা বিশ্বের নীল হয়ে গেছে, এমন নীল হওয়া হয়েছে রে, চতুর্দিক দিয়া খবর হয়ে গেছে। তিনার শরীরটা সবুজ রঙের হয়ে গেছে। সবুজ রঙের হয়ে যাওয়ার কারণে একটা চিৎকার মাইরা খবর হয়ে গেছে হাসানে নাই। হযরত ইমামে হুসাইন দৌড়াইয়া যায়, ভাই রে ভাই, কি ব্যাপার? কে তোমারে জহর খাওয়াইছে? কে তোমারে বিষ পান করাইছে? ডাক দিয়া বলে, না রে, না না, কেউ খাওয়াই নাই, এটা আমার মায়ের দোয়া কবুল হইয়া গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, কৌকে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, পাইরে আমার সোনার চন্দ্রমণি। কষ্ট হইতেছে আপনাদের? যারা বলেন কষ্ট হইতেছে? ও ভাই, কৌহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জহর, রাসূলের পরানি রে, পাইরে আমার সোনার
সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে রে দরিয়ার পানি দুই পুত্র হারাইয়া কান্দে কান্দে মা জননী আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলেন ও জিবরাইল যাও না রে চলিয়া ৭০,০০০ ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া বাইরে আমার সোনার চন্দ্রমণি ইমাম হুসাইন ডাক দা বলে ভাই কে তোমারে জোহরের প্রান্তরে বিষ খাওয়াইছে একটু জানাও বলে না রে ভাই প্রতিশোধ নিও না আমার মায়ের দোয়া কবুল হইছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দে বলে ভাই ও ভাই তোমারে একটা জিনিস জানায় যায় আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিছুক্ষণ পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার নানা ভাইয়ের দরবারে যাইয়া আমি ইমাম হাসানের সালাম যখন দিবা কারণ আমি জানি রে আমার নানা ভাই মদিনায় ছটফট ছটফট করে ভাই আমার নানা ভাইরে যাইয়া আমি ইমাম হাসানের পক্ষ থেকে তুমি সালাম দিবা আখিরি সালাম লও ওহে নানা জান তোমারি হুসাইন যায় কারবালার ময়দান তোমারি হুসাইন যায় কারবালার ময়দান আখিরি সালাম লও ওহে নানা জান তোমারি হুসাইন যায় কারবালার ময়দান তোমারি হুসাইন যায় কারবালার ময়দান ও ভাই তুমি আমার নানা ভাইয়ের কাছে সালামটা পৌঁছাইও ও বাজান তাইলে বুঝছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমনে জোহর খাওয়াইছে ও মুসলমান গভীর মনোযোগ এবার দেখেন ওই যে লাল রঙের জামার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদেরা এই মুসলমান নামক লেবাসদারীরা তারা নামাজ পড়ে রে তাদের মুখের মধ্যেও দাড়ি থাকবে এই দাড়ি টুপি আব্বা কাব্বা জুব্বা কোনদিন ঈমান না ঈমান কইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহু আকবার নবী হচ্ছে আমার নবী ঈমান হচ্ছে আমার নূরের নবী জোরে কোন ঠিক কিনা আরে আব্বা কাব্বা জুব্বা তো ইয়াজিদেরও ছিল কথা কয় না ইয়াজিদের তো আব্বা কাব্বা জুব্বা ছিল কাইদেনও তো নামাজ পড়ে কথা কয় না ঠিক কিনা এই দাড়ি যদি ঈমান হইতো তাহলে কাজী নজরুল ইসলামের আর কি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি এখানের কেউ এত বড় নাই কথা কয় না রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাড়ি ছিল এই দাড়ি কি এখানে কারো আছে আয় হায় হায় আমি ভারতবর্ষে গেছি বাজান ওইখানে শিখদের দাড়ি আপনি আশ্চর্য হয়ে যাবেন শিখদের দাড়ি বাজান তাদের পেট সুইটা যা তারা ওইখানের মধ্যে বাঁধে তাহলে দাড়ি কি কোনোদিন ঈমান টুপি ঈমান দাড়ি টুপি আব্বা কাব্বা জুব্বা কোনো কিছু ঈমান না ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার পৃথিবীর প্রথম গর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা সুবহানাল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
আপনাদের একটা কাহিনী বলি। এই গজল বলতেন নবীজির সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ঢাকায় কাদরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসায় কামিলে পড়াশোনা করি, আলহামদুলিল্লাহ বলেন। আমি কাদরিয়ায় পড়াশোনাকালে হঠাৎ করে আমার এক ভাই জানাইছে, ভাই আপনারা তো ওয়াজ টাজ করেন, আপনাদের কাজে লাগবে। মূল কিতাবে দেখলাম প্রায় একজন দুইজন সাহাবী না 46 জন সাহাবী আমার নবীজির প্রেমে গজল গাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই আমাদের ছেলেগুলারে, আমাদের মেয়েগুলারে টুনটুনা টুনটুন গান না শোনায়া আমরা যদি নবীর প্রেমের গজলগুলা তাদের অন্তরে ঢুকাই দিতে পারি, তাহলে এটা লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমদার করে চমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বাজান গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা শুনেন। আমার নবী ডাক দিয়া বলতেছেন, ফাতেমা এই লাল রঙের জামা কইল রে? ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে এই মুহররমের 10 তারিখে দিন শুক্রবার থাকবে, ওইখানের মধ্যে আমার হুসাইনকে শাহাদাত বরণ করবে, আর ওই কারবালার প্রান্তরে লালে লাল হয়ে যাবে। আমার ইমাম হুসাইনের এই গর্দান মুবারকটা আলাদা করে দিবে রে। এই কারণে লালে লাল, এই লাল জামা ইমাম হুসাইনকে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মা, কোন মা পারে রে নিজের সন্তানকে ইসলামের জন্য কুরবান করে দিতে? হযরতে মা ফাতেমাতুজ জোহরা তিনি মনটা ঠান্ডা করলেন, বাবার গুনাহগার উম্মত ক্ষমা পেয়ে যাবে। আর এই ইমাম হুসাইন গভীর মনোযোগ দিয়ে শুনবারে বাবা, এমনি ভাবে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মদিনার থেকে আমার দয়াল নবী বিদায় হয়ে গেছে, মা ফাতেমাও বিদায় হয়ে গেছে। এখানে একটা কথা আছে, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি কেমন জানেওয়ালা। হঠাৎ করে জিবরাইলকে জানায়, জিবরাইল আমার এই ফাতেমাতুজ জোহরার সন্তান হযরত ইমাম হুসাইন কোন জায়গায় শহীদ হয়ে যাবে? বলতেছে কারবালার প্রান্তরে। ওইখানের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি আইনা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এক মুষ্টি মাটি যেই মাত্র আইনা দিলেন হযরত রহমাতুল লিল আলামিন নবীজি, এই মাটিটা ডাক দিয়া বলে, এখানের মধ্যে আমার হুসাইনের গন্ধ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাটির মধ্যে ইমামে হুসাইনের গন্ধ করতেছে। নবী ডাক দিয়া বলে, জিবরাইল এই মাটির মধ্যে ইমাম হুসাইনের গন্ধ করে রে। ডাক দিয়া বলে, পয়গম্বর ও নবী, এই মাটি যেদিন রক্তে লাল হয়ে যাবে ওই দিন কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি কেমন জানেওয়ালা। ওই মাটি যেই মাত্র দেওয়া হইল, একটা শিশির ভিতরে মাটি ঢুকাইলেন। আমার নবী সবচেয়ে বয়স্ক মহিলা যিনি কারবালা পর্যন্ত বেঁচে থাকবেন, নবী ডাক দিয়া বলে, উম্মে সালমা, ও উম্মে সালমা গো, এই মুষ্টির মাটিটা রেখা দাও। যখন দেখবা এই মাটি রক্তে লাল হয়ে যাবে, ওই দিন আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমার নবী জানিনি, কথা বলেন, জানি না বলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে কারবালা পর্যন্ত বেঁচে থাকবে, আমার নবী না জানলে তিনার কাছে মাটি দিত। কথা বলেন, মাটি দিত। তাহলে আমার নবী জানে কি জানে না?
হায় হায় হায়, আমরা কেমন নবী পাইছি, হায় রে হায়। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার দয়াল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কারবালা ঢুকতেছি, কারণ আজকে যিনি প্রধান অতিথি তিনি অবশ্যই কারবালার আলোচনা করবেন। আমি একটু একটু করে যাইতেছি। আমার দয়াল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা ফাতেমা বিদায় হয়ে গেছে, হযরত ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে আছেন, আর ইয়াজিদ ক্ষমতায়। জোরে বলেন কে ক্ষমতায়? জোরে বলেন কে ক্ষমতায়? ইয়াজিদ ক্ষমতায়। আরে আমাদের দেশে ইয়াজিদ রে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়। জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে না? যে ইয়াজিদ যার ইশারায় ইঙ্গিতে যদি শহীদ না হইতো, ইঙ্গিতে যদি ইশারায় যদি যুদ্ধের খবর না পাইতো, তাহলে এত বড় যুদ্ধ, কথা বলেন, যুদ্ধ হয়? গভীর মনোযোগ। আমার নবীও নাই, মা ফাতেমাও নাই, হযরতে মাওলা আলীও নাই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নাই। এখন ইয়াজিদের ক্ষমতায়, ইয়াজিদ চিন্তা করতেছে যদি ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় না করে এই ক্ষমতা চিরস্থায়ী হইতো না। নাউজুবিল্লাহ কয় না? নাউজুবিল্লাহ কয় না? কুফার গভর্নর, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান, একের পরে এক চিঠি পাঠাইতেছে, চিঠি পাঠাইতেছে, চিঠি পাঠাইতেছে, কিতাব প্রমাণ করে একাধারে প্রায় 12,000 চিঠি পাঠাইছে। এই ইমামে হুসাইন আপনি আসেন, কুফা নগরীতে আসেন, আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ বাদ দিয়ে আপনার নামে বায়াত গ্রহণ করব। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে বশীর মাশাআল্লাহ তখন আইলো না, হ্যাঁ পক্ষে ছিল, হ্যাঁ। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই 12,000 চিঠি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকজন বৃদ্ধা সাহাবী বলতেছিলেন আপনি যায়েন না। তিনি বলতেছেন এই চিঠি নিয়ে যদি আমার নবীর দরবারে দাঁড়ায় আমি ইমামে হুসাইন কি জবাব দিব? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রায় 12,000 চিঠি পাঠানো হইল কুফা নগরী থেকে। আর ওই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বোর্ডের মধ্যে বসলেন, ওইখানের মধ্যে সিদ্ধান্ত হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় যাবেন। হঠাৎ করে হযরতে মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলে ভাই আমি আগে যাই কুফা নগরীর মধ্যে, যদি যাইয়া পরিবেশ ভালো দেখি গো তাইলে আপনারা জানাবো, নাইলে এরপরে আপনি যাবেন, না হলে আপনি যাবেন না। হযরতে মুসলিম বিন আকিল তিনি যেই মাত্র রওনা করবেন, তিনার দুইটা মাসুম বাচ্চা আছে, একজনের নাম হইল মুহাম্মদ, আরেকজনের নাম হইল ইব্রাহিম। দুইটা মাসুম বাচ্চা ডাক দিয়া বলে বাবা আপনার সারা এই জমিনের মধ্যে আমাদের আরো কেহ নাই, আমরাও আপনার সামনে আপনার সাথে কুফা নগরীর মধ্যে রওনা করব। হযরতে মুসলিম বিন আকিল তিনি রওনা করলেন, এই মদিনার তিনজন দুইটা মাসুম বাচ্চা আর মুসলিম বিন আকিল রওনা করলো। বাজান যাইতে 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 কুফা নগরীর মধ্যে পৌঁছাইলো। যায়া দেখে রে কুফা নগরীর মানুষ এত আপ্যায়ন তিনারে করলো, এত সম্মান তিনারে করলো। কুফা নগরীতে পৌঁছার কারণে তাকায়া দেখা যায় একজন নয় দুইজন নয়, কমপক্ষে 30,000 ইমাম হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে বায়াত নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয় হায় আরে বাপ রে বাপ, এই একদিনে এত মানুষ যাইয়া তিনার কাছে বায়াত নিয়েছে। ডাক দিয়ে বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিল একটা চিঠি লিখলেন, ভাই কুফার মানুষের মতে তো ভালো মানুষ জগতের মধ্যে নাই, আপনি তাড়াতাড়ি করে আসেন, তাদের অবস্থা বড় ভালো। দেখেন সকালে তারা ইমানদার, সন্ধ্যায় তারা বেঈমান হয়ে যায়। এবার কুফা নগরীর মধ্যে মানুষ এত ভালো গো, আপনি তাড়াতাড়ি করে আসেন, দেখেন তারা কত মায়া করে আমার কাছে, তারা কত ইজ্জত করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি তো প্রেরণ হয়ে গেছে। ও বাজান চিঠি যে মাত্র প্রেরণ হয়ে গেছে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো হইল। আর মুসলিম বিন আকিল তিনি তাকায়া দেখলেন তিনার দুইটা মাসুম বাচ্চারে তারা কত আদর করে, কত যত্ন করে। আপনাদের এলাকার মধ্যে যদি আমার রেজবি হুজুরের কোনো মুরিদ আসে, অথবা আপনাদের ফরাজি কান্দির কোনো পীর সাহেবের মুরিদানের যদি উনাদের সন্তানেরা আসে, পীর মুর্শিদের আলিয়া আওলাদ আসলে আপনারা মায়া করেন না? কথা বলেন, করেন না? এই ইয়াজিদের এই কুফা নগরীর মধ্যে মুসলিম বিন আকিলের দুইটা মাসুম বাচ্চারে তারা কত মায়া করে মহব্বত করে, তারাও খুশি। আর ওই
ইয়াজিদ চিন্তা করলো রে যেহেতু আয়েশা পড়ছে সিটিও পৌঁছায় গেছে আর বাঁচায় রাখা যাবে না, হঠাৎ করিয়া খবর লাগায় দিছে রে যেমনি ভাবে ওই হযরতে মুসলিম বিন আকিলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কতক্ষণ পরে সন্ধ্যার মধ্যে তাকায়া দেখা যায় মুসলিম বিন আকিলকে তারা ঘেরাও করে ফেলেছে হাজার হাজার মানুষ। একজনকে মারার জন্য হাজার হাজার লাগে না, দেখা যায় একটা জঙ্গলার ভিতরে বাঘ একজন যথেষ্ট, জোরে কোন ঠিক কিনা? হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে একজনকে মারতে। ইমাম মুসলিম বিন আকিল দেখতেন কি অবস্থা রে, সকালবেলা 30,000 মানুষ বায়াত নিয়েছে, সন্ধ্যাবেলা তারা বেঈমান, তাদেরকে ভয় ভীতি দেখানো হয়েছে। তাড়াতাড়ি করিয়া তোমরা মুসলিম বিন আকিলের বায়াত ছাড়ো, ইমাম হুসাইনের নামে বায়াত ছাড়ো। আর ইয়াজিদ তো বড় লম্পট ছিল, বিয়ে ছাড়া মহিলাদের সাথে খারাপ কাজ করত, মদকে ওপেনের মধ্যে চালু করে দিয়েছিল, আর অগণিত গুনাহ জিনিস সে চালু করে দিয়েছিল। ও মুসলমান, এই মুসলিম বিন আকিলকে তারা এমন ভাবে ষড়যন্ত্র কইরা দুনিয়া থেকে বিদায় করতে দেরি করে নাই। একবার আওয়াজ দিয়া বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কবরের কথা একটু স্মরণ করেন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে। ও বাজান, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তিনি শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে, আর দুইটা মাসুম বাচ্চারে পলায়ন করতে বাধ্য করলেন। বাবারা তোমরা পলায়ন করো। দুইটা মাসুম বাচ্চা পেছন দিক দিয়ে তারা দৌড়তেছে, যাইতে 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 বাজান ওই কুফার মধ্যে একটা খবর হয়ে গেছে, কেউ যদি ওই মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি কেউ জিন্দা অথবা মৃত তারা ধইরা আনতে পারো, তার জন্য 100 উট পুরস্কার দেওয়া হবে। একবার আওয়াজ দিয়া বলা যাবে কি নাউযুবিল্লাহ? 100 উট পুরস্কার দেওয়া হবে, কারণ তারা জানে রে ওই ইয়াজিদের বাগিনীরা, ইবনে জিয়াদের বাগিনীরা, তারা খবর হয়ে গেছে রে যদি দুইটা মাসুম বাচ্চা মদিনায় পৌঁছাইতে পারে, ইমাম হুসাইনে পাক তিনি আর কুফা নগরের মধ্যে আসবে না। কুফার মধ্যে যদি না আসে তাইলে তিনারে তারা দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। এই কি বলে ইবনে জিয়াদ সহ আরো যতগুলা মানুষ ছিল গভর্নর সহকারে ওই ইয়াজিদের বাহিনী 100 উটের ঘোষণা দিয়ে দিয়েছে, দুইটা মাসুম বাচ্চারে দুই নাই না দিতে পারলে সব মানুষ তলোয়ার লইয়া জায়গায় জায়গায় ঘুরতেছে 100 উটের পুরস্কারের কথা শুনি না। বাজান আজকে 2025 সালের বাজারে একটা উটের দাম দেখলাম ঢাকা গাবতলী, ওইখানের মধ্যে দেখলাম প্রায় 30 লক্ষ টাকা। কত টাকা? একটা উটের দাম 30 লক্ষ টাকা। তাহলে আজকে থেকে প্রায় 1450 বছর আগে, 1400 বছর আগে 100 উটের দাম কম না বেশি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 100 উটের দাম অনেক বেশি। কথা কন। এখন এই উটের ঘোষণা যখন হয়ে গেছে, যারা বেঈমান তারা তলোয়ার লয়া পাগলের মতো ছুটছে, দুইটা মাসুম বাচ্চারে আইনা দিতে পারলে। জোরে কোন না নাউযুবিল্লাহ? নাউযুবিল্লাহ। এ মুসলমান, ইবনে জিয়াদ গভর্নরের মধ্যে যেই মাত্র খবর পৌঁছায় গেছে কেউ যদি আইনা দিতে পারো 100 উট পুরস্কার দেওয়া হবে। আর কুফা নগরীর মানুষ পাগলের মতো চলে গেছে। আপনি একবার চিন্তা করবেন, বলেন হুজুর তখন কি 100 উটের কারণে কেউ মাসুম বাচ্চা আলে আওলাদ নবীর বংশধরকে হত্যা করেছে? ও বাজান জানেননি আজকে এই দিনে এক কাপ চার কারণে মানুষ বুট বেচালা। কথা কোন ঠিক কিনা? এক কাপ চার কারণে যদি বুট বেচালা তাহলে ওইখানের মধ্যে 100 উটের ব্যাপারে মানুষ হত্যা করতে কোনো ব্যাপার না। কথা কয় না, কোনো ব্যাপার না। আরে একটা বোট যদি একটা সাকার কারণে যদি কেউ বেচালা বেছে না, তাইলে নবীর বংশধরকে মারার তার কি হাত কাঁপবো?
হায় 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 কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ হইল, নবীর আওলাদ শহীদ হইল, পাইল না পানি। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকারা, এই ইবনে জিয়াদ যেই মাত্র ঘোষণা দেওয়া হইল রে 100 উট পুরস্কার দেওয়া হবে, ওই খানের মধ্যে সকল মানুষ পাগলের মতো ছুটছে। দুইটা মাসুম বাচ্চার আয়না দিতে পারলে 100 উট বড় লোক হয়ে যাবে। আর ওই খানের মধ্যে একটা লোক ছিল যার নাম কইল হারেস। হারেস নামক একটা বেঈমান, সেও তলোয়ার লইয়া রওনা করছে এই দুইটা কল্যাণ নেওয়ার জন্য, এই দুইটা নবীর বংশধরকে দুনিয়া থেকে বিদায় কইরা জিন্দা অথবা মৃত নেওয়ার জন্য তলোয়ার লইয়া রওনা করছে। দুইটা মাসুম বাচ্চা ঘুরতে 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 রে বাজান একটা কূপের কাছে, একটা ঝর্ণার কাছে তারা ঘুমায়া গেছে। সকাল যেই মাত্র হয়ে গেছে, ওই খানের মধ্যে হারিসের বিবি ছিল একজন নবীর প্রেমিক মহিলা মানুষ, বড় মনটা বড় ভালো। ওই নবীর প্রেমিক হারিসের বিবি সকাল বেলা কলসি লইয়া যখন পানি আনার জন্য গেছে, আমাদের বিবিরা তো এখন সুইচ টিপ দিলে পানি পড়ে, আগের দিনের মহিলারা অনেক দূর থেকে পানি আনতে হইতো, কথা কোন ঠিক কিনা? আর ডিজিটাল মহিলারা সুইচ টিপ দিলে পানি পড়ে, তখন ঠিক কিনা? ঘরের ভিতরে মোবাইল টিপতেছে আর মোটরের পানি পইরা সাগর হয়ে গেছে, ঠিক নি? ঠিক নি? আরে বাপ রে বাপ, কত শান্তি যে হইছে। ইমাম হুসাইনের আওলাদ ও ইবনে জিয়াদ ঘোষণা দেয় মাত্র শুনলো রে বাজান, গভীর মনোযোগ। ওই মহিলাটা তিনি দেখলেন ফুটফুটে দুইটা মহিলা, ফুটফুটে দুইটা মাসুম বাচ্চা ঘুমায় রইছে। যেই মাত্র ডাক দিলেন, দুইটা মাসুম বাচ্চা কয় আমাদেরকে মাইরো না, আমরা হইলাম নবীর বংশধর। এ বাবা, তোমাদের পরিচয় কি? বলে আমরা মদিনাবাসী, আমাদেরকে মারার জন্য ঘুরতেছে শুনছি। বলতেছে বাবা তোমরা কি হযরতে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান? বলে হ্যাঁ। বাবা রে জানুনি রে, তোমাদের বাবা রে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। দুইটা মাসুম বাচ্চা চোখের পানি জোর জোর করে সারে, মাগো মা আমাদেরকে মাইরো না, আমরা নবীর বংশধর। মহিলা ডাক দিয়ে বলে বাবা, এ বাবা টেনশন করবা না, আমি নিজে তোমারে মদিনার রাস্তা দেখায়া দেব, চলো বাবা আমার ঘরের মধ্যে চলো। ওই দুইটা মাসুম বাচ্চারে এমন ভাবে দইরিয়া এই হারেসের বিবি ঘরের মধ্যে যেই মাত্র নিয়ে গেল, বাজান ঘরের মধ্যে নেওয়ার পরে ওই দুইটা মাসুম বাচ্চারে আদর যত্ন কইরা সুন্দর করে খাওয়াইয়া ঘরের একটা বাংলা ঘরে আলাদা একটা ঘরের মধ্যে থাকার জন্য দিল। আর কি বলে হারেস সারা দিন টই টই কইরা ঘুরলো, তলোয়ার লইয়া ঘুরলো, কোনোভাবেই পাইল না। আর সন্ধ্যা যখন হয়ে গেছে, এই হারেসের বিবি স্বামী আসার সাথে সাথে শরীরের জামাটা খুললো, তলোয়ার হাতের মধ্যে নিল, গরম পানি দিয়ে গোসল টোসল করাইয়া খাবার খাওয়াইয়া বড় আদর যত্ন করিয়া মাথার মধ্যে সুন্দর করে তেল মালিশ দিয়া স্বামীরে ঘুম পাতাইতেছে। স্বামী ডাক দিয়া বলে কোনদিনে তো আদর করো নাই, আজকে আমারে বড় মায়া করো, কারণটা জানতে চাই। না গো, আপনি সারাটা দিন বড় কষ্ট করলেন। এই স্বামী বুঝতে পারলো রে অবশ্যই আমার বিবির কোনো মতলব আছে, নাইলে কোনদিন এত আদর যত্ন আমারে করে নাই। আয় হায় বাজার, যেই মাত্র এই হারিস তলোয়ার মাথার কাছে নিয়ে ঘুমাইছে, আদর যত্ন কইরা সারাদিন ঘুরছে বড় হয়রান। আর যেই মাত্র এমন ভাবে স্বামী স্ত্রী বড় মায়া কইরা ঘুমায়া গেছে, যেই মাত্র ঘুমাইলো দুইটা মাসুম বাচ্চা মাঝরাতে কান্না কইরা উঠছে। এ বাজার, দুইটা মাসুম বাচ্চা স্বপ্ন জানেন কি দেখছে রে, চিৎকার দিয়ে উঠলো, বাবা বাবা কইলা চিৎকার দিয়ে উঠছে। দুইটা মাসুম বাচ্চা একটা আরেকটারে জড়ায়া ধরে, এ ভাই তুমি কেন কান্না করো? বলো আমি একটা স্বপ্ন দেখছি। আরেকটা কই ভাই তুমি কেন কান্না করো? আমি একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছো? একটা আরেকটারে জড়ায়া কই ভাই রে
আমি তাকায়া দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ওইখানে আমার বাবারে আবার রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, এ মুসলিম বিন আকিল, তুমি চইলা আসলা, দুইটা সন্তান রে তুমি কই রাইখাইছো? এ মুসলিম বিন আকিল, তুমি তো বিদায় হয়ে গেছো, তোমার দুইটা মাসুম বাচ্চা কিছুক্ষণ পরে রে তাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দিবে। ডাক দেয়া বলে, বড় ভাই আমিও তো একই স্বপ্ন দেখছি রে। দুইটা ভাই গড়াগড়ি কইরা কান্না কাটি যখন বাড়াইয়া দিছে, আর ওই দিক দিয়া হারেস কানের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাইল রে। ডাক দিয়া বলে, আমাদের ঘরের আশেপাশে কোনো মহিলা নাই, মহিলার বাচ্চা কাচ্চা নাই, এই আওয়াজ কইতে আসি। ঘুম করে উঠে গেল, তলোয়ারটা হাতের মধ্যে নিল, ঘরের মধ্যে রওনা করছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী যাইও না গো, যাইও না। এ বিবি বাধা দিবি না রে, এই বাচ্চার আওয়াজ কইতে আসে বলে পাশের বাড়ির মহিলার বাচ্চার আওয়াজ। বলে, না না, আমার বাড়ির পাশে কোনো বাচ্চা নাই। সেই মাত্র জিজ্ঞেসে ওই ঘরের মধ্যে যাইয়া দেখে পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান দেখায়া রইছে। আল্লাহু আকবার বলে। এ বাবা, এই মহিলা এমন ভাবে হাতে পায়ে দইরা ডাক দে বলে, স্বামী গো, তারা হইল নবীর বংশধর, আপনি তাদেরকে মারবেন না। কিন্তু কে শুনে কার কান্নার আওয়াজ? দুইটা সন্তান রে দইরা এমন ভাবে চুলের মধ্যে দইরা রে বাজার থেকে যখন ছাগল টেনে টেনে নেওয়া হয়, এমন ভাবে কষ্ট দিয়া চিন্তা করতে লাগলো, আমি জিন্দা নেব নাকি মরা নেব। জিন্দা নিতে গেলে যদি কেউ আবার তাদেরকে চিনায়া নিয়ে যায়, পুরস্কার নিয়ে চলে যাবে, ভাগায়া নিয়ে যাবে। চিন্তা করলো, আমি তাদেরকে কারবালার প্রান্তরে তাদেরকে গলাটা আলাদা করিয়া আমি এই দুইটা কল্লা নিয়ে গেলেই তো আমি 100 উট পেয়ে যাবো। জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে কোন নাউযুবিল্লাহ। ও বাজার, এই মাসুম বাচ্চা দুইটারে দরিয়ারে বাজান কারবালার প্রান্তরে নেওয়া হইতেছে। আর ওই মহিলাটা বলতেছে, স্বামী রে স্বামী, জীবনে যত অন্যায় করেছো নবীর বংশধরের সাথে ওইভাবে অসহ্য করবা না। এই জন্য আমার নবী ডাক দেয়া বলে, কেউ যদি আহলে বায়াতকে সম্মান করে সে যেন আমি রহমাতুল লিল আলামিন নবীকে সম্মান করলো। কেউ যদি আহলে বায়াতকে কষ্ট দেয় সেই জন্য আমি নবী রহমাতুল লিল আলামিন নবীকে কষ্ট দিল। এই জন্য ডাক দেয়া বলে, কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট দেয় আমায়, কষ্ট দিল মা ফাতেমারে, হায় হায় কষ্ট দিল মা ফাতে। জোরে, কেউ যদি ওদের দুঃখ দেয়, হায় হায় দুঃখ দে আমায়, দুঃখ দিল মা ফাতেমারে, হায় হায় কষ্ট দিল মা ফাতেমারে। জোরে কোন আল্লাহু আকবার। এই হারেস বাজান দুইটা সন্তান লইয়া কারবালার প্রান্তরে গেছে, গোপনে গোপনে গেছে। ওইখানে যাইয়া দুইটা সন্তান রে যেই মাত্র এই দুনিয়া থেকে শহীদ করতে যাবে, বড় ভাই ডাক দিয়া বলে, হারেস ও হারেস, তুমি আমার ছোট ভাইরে আগে নিও না, আমি বড় ভাইরে ওই প্রান্তরের মধ্যে আলাদা করো। ছোটটা ডাক দিয়া বলে, ভাই তুমি আগে যাইও না রে, আমি তাকায়া দেখতেছি আমার নানা ভাই হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রয়েছে। আল্লাহু আকবার বলে। এই দুইটা ভাই প্রতিযোগিতা আরম্ভ করছে, ভাই তুমি যাইও না, আগে আমি যাই। আবার শুরুটার কথা শুই না, বড়টা আগে যা। এই হারেস, তুমি আমারে দুনিয়া থেকে বিদায় করু, আমার কল্লাটা নিবা বলে নেও, আমারে আগে নেও। এই হারেস ডাক দিয়া বলে, জগতের মানুষ, দুনিয়ায় কত নিয়ম দেখছি রে, তলোয়ারের তলে কে আগে যাবে এটা শুধু এই নবীর বংশধরের সাথেই দেখছে, জীবনে কোনোদিন এমন কাহিনী আমি আর দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো যখন রাসূলের পরানি রে,
বাইরে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে রে দরিয়ার পানি। দুই পুত্র হারাইয়ার কান্দে, কান্দে মা জননী, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন ও জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা নাও রে জানাজার লাগিয়া, বাইরে আমার সোনার চন্দ্রমণি। দুইটা মাসুম বাচ্চা কয় এ হারেস আমাদের প্রতিযোগী দরকার নাই, দুইটা বাইরে একই সাথে দুনিয়া থেকে বিদায় করো রে। হাই রে হাই, কেমন কারবালার মাঠ, কেমন কারবালা। আল্লাহর আকাশ কান্দে বাতাস কান্দে। আমি কিতাবে দেখলাম বাজান, যেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করেছিল, ওই দিন সূর্যটা পশ্চিম দিকে অস্তমিত হয়, আমরা দেখি একটু হলুদ বর্ণের হয়। যেদিন ইমাম হুসাইনকে দুনিয়া থেকে শাহাদাত বরণ করা হয়েছিল, ওই দিন সূর্যটা লালে লাল হয়ে গিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। লালে লাল হয়ে গিয়েছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ হয়েছিল কারবালার মুহররমের 10 তারিখ, ওই দিন মুহররমের 10 তারিখে ওই সূর্যটা যেটা অস্তমিত হয়ে এটা লালে লাল হয়ে গিয়েছিল, কারবালার প্রান্তরে রক্ত বৃষ্টি হয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর আকাশ বাতাস সবার জন্য পাগল। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হচ্ছে ইমামে হুসাইন, ইমামে হাসান। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হায় 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 হায়, এই দুইটা মাসুম বাচ্চারে বাজান দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হইল। দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে এই দুইটা মাসুম বাচ্চারা চুলের মধ্যে দইরা দইরা নিয়ে রওনা করছে। এই হারেস তলোয়ার লইয়া দুইটা মাসুম বাচ্চার চুল দইরা দইরা এই কল্লা লইয়া রওনা করছে ইবনে জিয়াদের দরবারে। এই ইবনে জিয়াদ তাকায়া দেখো রে, দুইটা মাসুম বাচ্চারে আনছি, আমার পুরস্কার দাও। ইবনে জিয়াদ ডাক দিয়া বলে পাগলা রে, ও পাগলা, এই হারিস তো বড় ডঞ্জারাস। আমি বলছিলাম জিন্দা নার জন্য আনছ, মরা। যদি এই ব্যক্তি আরো পুরস্কার বেশি পায়, আমি ইবনে জিয়াদ রেও ছাড়বে না। এ জল্লাদ তাড়াতাড়ি করে আয় আয় আয়। এই ইবনে জিয়াদ ডাক দিয়া বলে এ হারিস রে তাড়াতাড়ি কইরা, জল্লাদ ডাক দিয়া বলে তারে ফাঁসি দাও, কারণ এই ব্যক্তি আরো বেশি পুরস্কার পাইলে আমি কুফার গভর্নর রেও ছাড়বে না। কথা কন না, কথা কন না। এই ব্যক্তি যদি আরো পুরস্কার পায় তাহলে আমারও তো ছাড়তো না। কথা কয় না। লুবে পাপ, পাপে মৃত্যু। জিন্দা নেওয়ার জন্য ডাক দিয়ে বলতেছে আমি এখন ইয়াজিদের কাছে কি জবাব দিব? নবীর বংশধরের শহীদ করে দিয়েছে। আল্লাহু আকবার কয় না? আল্লাহু আকবার কয় না? এই ইবনে জিয়াদ দুনিয়া যায় বলতেছে না না, তুমি নবী মানুষ চাইছিলাম জিন্দা, তুমি আনছো তাদেরকে শহীদরত অবস্থা। মুসলমান বাবা ভাইরা, আর ইবনে জিয়াদ যে মাত্র এই হারিসকে মৃত্যুদণ্ড দিয়েছে, জিনাকে দিয়েছিল জেলে। যিনি কি বলে জল্লাদ ছিল, তিনি ছিল নবীর একটা বংশ, নবীর একজন প্রেমিক। এই আহলে বায়াতের প্রেমিক কয় জীবনে যা পাই আর না পাই, আমি এই হারিসকে বড় কষ্ট দিয়া মারাবো। যেই মাত্র এই প্রান্তরে গেছে ডাক দিয়া বলে এ জল্লাদ, আমি দুইটা এই কল্লা নিয়ে যাইতে পারবো না ইয়াজিদের কাছে, তাইলে আমারও আরো শাস্তি দেওয়া হবে, তুমি যা পারো তা করো। এই দুইটা কল্লা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুইটা মাসুম বাচ্চা ছিল, কি বলে মুসলিম বিন আকিলের সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ, এই জল্লাদ দুইটা কল্লা নিয়ে রে বাজান, আর এই হারেসকে হাতে পায়ে বাঁধা ওই কারবালার প্রান্তর নিয়ে গেছে। যায়া দেখে রে দুইটা দেহটা ওইখানের মধ্যে পড়ে আছে, একটা আরেকটারে জোড়ায়া দইরা রাখছে। মাথা ছাড়া কল্লা ছাড়া দেহ দুইটা জোড়ায়া দইরা রাখছে রে বাজান। দুইটা কল্লারে বড় মায়া কইরা আদর কইরা রাখছে, ইজ্জত কইরা রাখছে। আর জল্লাদ তিনি কি করলেন,
এই হারেসকে হাতে পায়ে বাইন্দা ওইখানের মধ্যে তিনি ফাঁসি দিয়ে দিলেন। আর তিনি দুইটা কল্লার যেই মাত্র ওই দেহের কাছে রাখছে, আল্লাহর কুদরতে এই দুইটা দেহের সাথে দুইটা কল্লা লাগতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এই দুইটা কল্লা আমি কিতাবে দেখেছি, এই দুইটা কল্লা নিয়ে রাখতে দেরি হয়েছে, রাখতে দেরি হওয়ার সাথে সাথে তারা লাগা গেছে, তারা ফুরাত নদীর মধ্যে ডুবে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, আর ওই দিক দিয়া এই ব্যক্তি যেই মাত্র এই ব্যক্তির মানে কি বলে হারেসকে হত্যা করলেন, জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। আর ওই দিক দিয়া মুহররমের 10 তারিখ হইল ইমাম হুসাইনের শহীদাতের কারবালার ঘটনা। আর তিনি কি করলেন, সিটি পায়া বললেন ঠিক আছে আমার ভাই যেহেতু পাঠাইছে আর দেরি করা যাবে না। তিনি ওইখান থেকে রওনা করলেন। মুহররমের 1 তারিখে তিনি যেই মাত্র অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। তিনি রওনা করিয়া ও বাজান আস্তে আস্তে আসার সময় আমার নবীজির দরবারে যাইয়া দোয়া নিতে লাগলেন। আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। আখিরি সালাম লো ওহে নানা জান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান, তোমারি হুসাইন যায় কারবালার ময়দান। ইমামে হুসাইনে পাক তিনি এশার নামাজ পড়লেন, পয়রা নবীজির রওজা মুবারকে তিনি ঘুমায়া গেলেন, কান্না করতে করতে ঘুমায়া গেছে। আর নবীর স্বপ্নে ডাক দিয়া বলে হুসাইন, ও হুসাইন, আমি নবী রহমাতুল লিল আলামিন নবী তোমার বিদায় দিয়া দিলাম। হুসাইন তুমি দুনিয়া থেকে বিদায় করতে দেরি হবে গো, আমি নবী তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াতে দেরি করব না। জোরে কয় না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 50 আলফ সানাহ মিম্মা তাউদ্দুন। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। 50 আলফ সানাহ মিম্মা তাউদ্দুন। কিতাবে আসলো বাজান এই যে হাউজে কাউসার, কাউসার আমরা পান করি, কথাবার্তা বলি, এই হাউজে কাউসার আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আর মালিক করে দিয়েছেন আপনার আমার নবীকে বাজান। কিয়ামতের ময়দানের একদিন আর পৃথিবীর সমান 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানের একদিন আর পৃথিবীর সমান 50,000 বছরের সমান। কিতাব প্রমাণ করে যদি আপনি 60 বছর জিন্দেগি পৃথিবীর মধ্যে পান, তাইলে কিয়ামতের হিসাবে আপনি মাত্র দুনিয়ার মধ্যে টাইম পাইছেন 2 মিনিট। কয় মিনিট? 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন। যদি কেউ পৃথিবীর 60 বছর জিন্দেগি পান, 60 বছর, তাহলে কিয়ামতের ময়দানের আপনার টাইম কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? আরে 2 মিনিটের বেড়াগিরির লাগে কেউ কেউ মাইরা লায়। কারো সম্পত্তি কেউ মারে, বাবার সম্পত্তি ছেলে মারে, ছেলের সম্পত্তি চাচাই মারে, চাচার সম্পত্তি ভাই মারে, আরে বোনের সম্পত্তি মা মারে। আছে না এরকম? আরে কত মারামারি রে। একই দিন মনে তো নাই, তাইলে 50 আলফ সানাহ মিম্মা তাউদ্দুন। কিয়ামতের ময়দানের একদিন পৃথিবীর সমান কত বছর? 50,000 বছর। ভাবতে পারেন? বাদান গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আল্লাহ হাউজে কাউসারের পানি লয়ে আমার নবী দাঁড়ায় থাকবে, যেদিন আধা সূর্য উঠে যাবে কিয়ামতের ময়দানে, ওই দিন আমার নবী গুনাহগার উম্মত, আশিক উম্মত, দুরূদ পড়া উম্মতকে আমার নবী হাউজে কাউসারের পানি পান করানোর জন্য দাঁড়ায় যাবে। কিতাব প্রমাণ করে কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করতে পারবে, আমার আল্লাহ 50,000 বছর পানির পিপাসা তার লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি নবী, নবী ওলাম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য
বানাইয়াছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি আপনি নবী নবী ওলাম্বিয়া ফুলসেরাতের গেটে গো নবী থাকিবেন দাঁড়ায়া ফুলসেরাতের গেটে গো নবী থাকিবেন দাঁড়ায়া দুরূদ পড়াই উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবীজি আপনি নবী নবী ওলাম্বিয়া আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া মিজানের গেটে গো নবী থাকিবেন দাঁড়ায়া মিলাদ পড়া উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবীজি আপনি নবী নবী ওলাম্বিয়া ও বাজান আবার নবীজির আওলাদ ইমাম হুসাইন ঘুমায়া গেছে নবীজির রওজা মুবারকে আমার নবী ডাক দিয়া বলে হুসাইন ও হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে বাগো আমি নবী তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া থাকবো ইমাম হুসাইন ওই স্বপ্ন দেখিয়া তিনি স্বপ্ন ভেঙে গেলেন এরপরে বাজান তিনি সুন্দর করে রওনা করলেন তিনার সাথে ছিল মতান্তরে 72 মতান্তরে 82 জন আহলে বায়াত 70 72 মতান্তরে 82 জন আহলে বায়াত লইয়া তিনি রওনা করলেন কারবালার প্রান্তরে আর চিঠি পাইছিল তিনার ভাইয়ের কথা মনে আসেনি কথা কোন মনে নাই এই কুবানগরীর চিঠি পাইলেন ওই চিঠি পাইয়া তিনি রওনা করলেন যাইতে 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 বাজান মুহররমের অনেক ঘটনা আমি সেদিকে যাব না মূল কথা বলে শেষ করব যে মাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের কি বলে 1 অথবা 2 তারিখ হবে 2 তারিখ কারবালার প্রান্তরে তিনি পৌঁছাইলেন ওই কারবালার প্রান্তরে পৌঁছাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানের মধ্যে একটা তাবু টাঙানোর জন্য বললেন তিনার সাথে যারা ছিল কেউ যদি যুদ্ধ করতে যায় কোনদিন মহিলা লইয়া যায় না কেউ যদি যুদ্ধ করতে যায় দুধের শিশু আলী আসগরকে লইয়া যাওয়ার কোনো কথা না আপনারা অনেকে সন্তানের বাবা হয়েছেন দাদা হয়েছেন আপনারা অনেকের নাতি পাইছেন আপনারা নাতি লইয়া কোনোদিন যুদ্ধের ময়দানে যাবেন না দুধের সন্তান লইয়া যুদ্ধের ময়দানে যাবেন না কারণ যুদ্ধের ময়দানে যেতে হইলে আপনার আমার প্রস্তুতি দরকার আছে তলোয়ার লইয়া যাইতে হবে জীর্ণ শীর্ণ দেহ লইয়া যাওয়া যাবে না কিন্তু ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই রে তিনি গিয়েছেন নিজের জীবন দিয়া হইল ইসলাম জিন্দা করার জন্য জোরে জোরে কন্যা ঠিক না বেঠিক ইসলাম জিন্দা কোথায় হাই হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা করার জন্য নিজের জীবনটা তিনি বিলীন করে দিয়েছেন ও বাজার ইমাম হুসাইন তিনি 72 মতান্তরে 82 জন আহলে বায়াত লইয়া কারবালার দিক দিয়ে রওনা করলেন ওইখানের মধ্যে দ্বিতীয় কারবালা দ্বিতীয় মুহররম দ্বিতীয় দিন মুহররমের 2 তারিখ যেই মাত্র ওইখানের মধ্যে তিনি পৌঁছাইলেন তাবু টাঙানোর জন্য বললেন যেই জায়গার মধ্যে তাবু টাঙায় ওইখানের মধ্য থেকে রক্ত ঝরে যেইখানের মধ্যে তাবু টাঙাইতে মাটি কুড়ের বাজার ওইখানের মধ্যে রক্ত ঝরে ইমাম হুসাইন জিগা এই জায়গার নাম কি রে বলে এই জায়গার নাম হইল কারবালা এই জায়গার নাম যেই মাত্র শুনলেন তিনি ডাক দিয়া বলে আর টেনশন করতে হবে না আমার নানা যে যাইছি আমি কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাব তাবু এখানের মধ্যে টাঙাও এই রক্ত মাখা মাটির মধ্যে তাবু টাঙানো হইল তাবু টাঙাইয়া বাজান গভীর মনোযোগ আমি এত লম্বা যাওয়া সম্ভব না একদিন 2 দিন 3 দিন এমন ভাবে প্রায় 9 মুহররম চলে গেছে ও বাজান সব দিক দিয়া এই ইয়াজিদের বাহিনী চিন্তা করলো যদি ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করতে পারে তাহলে আমরা ক্ষমতা পাবো আর ইমাম হুসাইন এমনি সম্ভব না কারণ তিনার শরীরের মধ্যে প্রবাহিত হযরতে মাওলা শেরে খুদা আলীর রক্ত আছে যে শেরে খুদা মাওলা আলী যাকে তলোয়ার যাকে উপাধি দেওয়া হলো আল্লাহর সিংহ জোরে বলুন আল্লাহু আকবার শেরে খুদা মাওলা আলী
তিনার শরীরের রক্ত আছে, এই হুসাইনে পাকের শরীরের মধ্যে এমনি তিনাকে এমনি তিনার সাথে পারা যাবে না। এ মুসলমান 72 সদস্য লইয়া সেখানের মধ্যে আছেন, আর তাদের সংখ্যা হইল প্রায় 22,000। কত হাজার? আরে 72 জনরে মারলে কি 22,000 লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 22,000-এর মধ্যে 8,000 ছিল কোরআনের হাফেজ। চিন্তা করছেন ক্ষমতা কারে কয়? ও মুসলমান, ইমাম হুসাইন 9 মুহররম বাজান সব দিক দিয়ে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। সব পানি, ফুরাতের পানি পশু খাইলো, পাখি খাইলো, কিন্তু নবীর বংশধরের জন্য পানি বন্ধ করে দেওয়া হয় না। আইরে দুধের শিশু আলিয়াজ গরো জিহ্বাটা বুঝাই, মা আমার একটু পানি দাও না গো, মা একটু পানি দাও না, জিহ্বা শুকায়া কাঠ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 9 মুহররম রাত্রে বেলা হঠাৎ করিয়া ডাক দিয়া বলে, তোমরা চলে যাইতে পারো, সমস্যা নাই। সকলে একটা ডাক দিয়া বলে, এ নবীর বংশধর ইমামে হুসাইন, আপনারা সারা আমরা এক মুহূর্তে এই জায়গা থেকে লড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলেছিল, তোমরা এই ফুরাত নদী থেকে তোমরা চলে যেতে পারো, কারণ তোমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব থাকলে আমার সাথে আছে। তারা ডাক দেয়া বলে, জীবন চলে যাবে, এরপর আপনার কদম থেকে লড়ব না, কারণ আমরা চাই না কোনোদিন ইমাম হুসাইনের জন্য আমরা তিনার কাছ থেকে ব্যতিক্রম হতে পারি না। আমরা নবীর দল। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আপনি দেখবেন আমাদের দেশে অনেক জায়গায় আছে নবী চিনে না, কিন্তু নামাজের জন্য পাগল, রোজার জন্য পাগল, হজের জন্য পাগল, সব কিছু বাদ আমার নবী যদি চলে যায়। কথা কোন ঠিক কি না? ঠিক কি না? আরে বাপ রে বাপ, আমাদের দেশে এক ধরনের হাজী সাহেব আছে, ডাক দিয়া বলে, গেছি হজ করতাম। এক ধরনের মুআল্লিম আছে, গেছি হজ করতাম, মদিনায় যাওয়া দরকার নেই। কথা বলেনি? কথা বলেনি? কথা বলেন, বলেনি? টেলিভিশনে বড় বড় বক্তা দেখবেন ঘুমটা দিয়া দিয়া কয়, হজ করতে গেলে মদিনায় যাওয়ার দরকার নাই, মক্কায় গেলেই চলবে। জোরে কোন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীজির হাদিসে মুবারাকা প্রমাণ করে, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন আশিক উম্মত যদি আমি নবীজির রওজায়ে মুবারকে আয়েশা জিয়ারত করতে পারে, সালাম দিতে পারে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীজির জন্য ওয়াজিব হয়ে যায় ওই উম্মতরা শাফায়াত করা, যদি ঈমান থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা কোন বক্তা কয় নবীজির রওজা মুবারকে যাওয়ার দরকার নাই। আমরা কি নবীজির রওজা মুবারক জিয়ারত করার পক্ষে না বিপক্ষে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। বাজান একটু মায়া কইরা বলেন। আর এই নবীজির শানগুলা শুনলে এক ধরনের মানুষের শরীরে চুলকানি লাগে, লাগেনি? কিন্তু জোরে, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। আল্লাহু আকবার। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। ওই নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব, নূর নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। সবুজ গম্বুজ
গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেটাই আবু বকর সিদ্দিকী। সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি, আরো আছেন সেটাই আবু বকর সিদ্দিকী। ওই নবীজির পাগল আমি, নূর নবীজির আশিক আমি, মদিনা ছুটে যাব আমি জীবনে একবার, জোরে, আমি জীবনে একবার আমি নবীজির কদমে সালাম জানাবো। ও বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম রাত্রে বেলা সকলকে ডাক দেয়া বলে, তাবর মধ্যে যারা আছো তোমরা চলে যেতে পারো, আমাদের তোমাদের সাথে কোনো ঝগড়া বিবাদ নাই, আমার সাথে সকল কিছু সমস্যা, তোমরা চলে যেতে পারো। ওই খানের মধ্যে সকলে ডাক দেয়া বলে, ও ইমামে পাক, আপনারা ছাইরা আমরা যেতে পারি না, কারণ আমরা কইলাম হুসাইনি দল, আমরা কইলাম নবীর দল। জোরে কোন সুবহানাল্লাহ। আর 22,000 ইয়াজিদি বাহিনী রে বাজান ওই ফুরাত নদীটা ঘেরাও কইরা রাখছে। কোন মানুষের শরীরে পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে শরীরটা দুর্বল হয়ে যায়। পানির অপর নাম হইল জীবন। ও বাজান, পানি যদি না পাওয়া যায় তাইলে মানুষ আর চলতে পারে না। 9 তারিখ দিবাগত রাত্রে বেলা কোনোভাবে অনেক সাহাবায়ে কেরাম যারা ছিল ওইখানের মধ্যে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 3 জন ছিল বাজান। একজন হইল জয়নুল আবিদিন, আরেকজন হইল হযরতে আলী আকবর যার বয়স ছিল বাজান 18 বছর, আরেকজন হইল ইমাম আসগর আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশুর বাজান। এই 3টা সন্তান ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওইখানের মধ্যে ছিল হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, ওইখানের মধ্যে আরো কয়েকজন সাহাবায়ে কেরাম ছিল সম্ভবত। ওইখানের মধ্যে হযরতে আরো বিশিষ্ট সাহাবায়ে কেরাম থাকতে পারে, আরো কয়েকজন ছিল। ও বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নবীর আহলে বায়াত আরো কয়েকজন পুরুষ ছিল ওইখানের মধ্যে রে বাজান। এই মুহররমের 9 তারিখ দিবাগত রাত্রে বেলা হযরতে সাহাবা কি বলে, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন রাত্রে ঘুমাই নাই, চোখের মধ্যে চোখের মধ্যে তাকায়া আবার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দুরুদের মালা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কষ্ট পাইতেন, কোন কারণে যদি তৃষ্ণার্ত থাকতেন, শুধু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করতেন, তিনার তৃষ্ণা নিবারণ হয়ে যাইত। জোরে কোন না সুবহানাল্লাহ। ও বাজান, কিতাব প্রমাণ করে গো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আমার নবীর চেহারার মুবারকের মতো ছিল। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের চেহারা মুবারক আমার নবীর চেহারা মুবারকের মতো ছিল। এই জন্য বাজান, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরাম যখন কোনো কারণে কষ্ট পাইতেন অথবা খিদা লাগা যাইতো, ইমাম হুসাইনের চেহারা মুবারক তারা দেখায়া থাকতো, তাকায়া থাকতো, খিদা নিবারণ হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, শহর বানু রাতের বেলা একটা স্বপ্ন দেখলো রে। ওই কারবালার প্রান্তরে কি এক মহিলা ঈশা কারবালার প্রান্তরটা ঝাড়ু দিতেছে। রাতের বেলা শহর বানু স্বপ্ন দেখলেন, কে জানো রে কারবালার প্রান্তরটা চুল দিয়া ঝাড়ু দিতেছি। ডাক দিয়ে বলে, কে গো আপনি? কে? বলে, মা আমারে চিনলা না? আমার জাদুমণি মুহররমের 10 তারিখে এই জায়গার মধ্যে ইয়াজিদের বাহিনীরা দুনিয়া থেকে বিদায় করে দেবে, শরীরটা আলাদা করে দেবে, শাহাদাত বরণ করে ফেলবে। এই জন্য আমি কারবালার প্রান্তরটা ঝাড়ু দিতেছি, যেন আমার জাদুমণির শরীরের মধ্যে আসর না লাগে। কারণ আমার জাদুমণির শরীরে আমার রাহমাতুল লিল আলামিন নবীজির হাত মুবারক লাগছে রে বাজান। কিতাব প্রমাণ করে রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গলা মুবারকে রাহমাতুল লিল আলামিন 137 বার চুম্বন দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। 137 বারের বেশি আমার নবী এই ঠোঁট মুবারকে চুম্বন দিয়েছেন। এই ঠোঁট মুবারক কি কাটবে? কথা বলেন, এই গলা কি কাটবে? না না না, এই হলকটা কাটবে না। কারণ আমার নবীজির ঠোঁট যেখানে লাগে, আরে আমার নবীজির ঠোঁট মুবারক লাগেছিল হাজার আসওয়াতে।
কালো পাথরের দাম কালো পাথরকে যদি জানাই, ও ভাই কাবা শরীফের পাশে একটা পাথর আছে, ওই পাথরকে যদি জিগাই, ওই কালো পাথর হাজার আসওয়াদ, তোমার এত দাম কেন? কালো পাথর ডাক দেয়া বলবে, আমার দাম এমনিতেই হয় নাই, আমি এই পাথরের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির চুম্বন লেগেছে, নবীজির চুম্বন লাগার কারণে আমি হাজার আসওয়াদের পাথরের দাম হয়ে গেছে। আমরা যদি মক্কারে জিগাই, হে মক্কা তোমার দাম এত বেশি কেন? ডাক দেয়া বলবে, কাবা শরীফের জন্য দাম না, রহমাতুল লিল আলামিন নবীজির জন্মগ্রহণ, নবীজির শুভ আগমনের কারণে এই কাবা শরীফের এরিয়াটার দাম হয়ে গেছে। এই কাবা মক্কারে যদি জিগাই, মদিনারে যদি জিগাই, মদিনা তোমার দাম কেমনে বেড়ছে? ডাক দিয়ে বলবে, এই মদিনার মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির কদম লাগছে, এই কারণে মদিনা দামি হয়ে গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুহররমের 10 তারিখ, মুহররমের 10 তারিখ, এখানে একটা কথা আছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ সকালবেলা যখন ফজরের আযান তাবুর মধ্যে হইছে, তিনি তায়াম্মুম কইরা নামাজ আদায় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি আপনি জানেন আজকে আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আজকে কি আপনি কোনো কারণে আপনার মনটা কি ঠান্ডা থাকবো? কথা কয় না, ঠান্ডা থাকবো? আপনি ওই ইবাদতে থাকবেন, নাইলে চিন্তা করবেন জীবনের শ্রেষ্ঠ নামাজটা আজকে পড়বেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানের মধ্যে পানি নাই, কিছু নাই, তায়াম্মুম কইরা সুন্দর করে যথা নিয়মে নামাজ আদায় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কারবালার প্রান্তরে তো আমাদেরকে উপহার দিয়ে গেছে নামাজ। ইয়াজিদের তাবুতে আযান হয়েছে, ইমামে হুসাইনে পাকের তাবুতে আযান হয়েছে, দুই আযান কি এক? হায় 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 হায়। মুনাফিকের আযাব আর মুনাফিকের নামাজ এক না। মুমিন আর মুনাফিক বলার পার্থক্য হচ্ছে কারবালার ময়দান। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বাবা ভাইয়েরা, ওই কারবালার 10 তারিখ, মুহররমের 10 তারিখ ইমামে হুসাইন তিনি সুন্দর করে নামাজ আদায় করলেন। তাবুতে যারা ছিল তারাও নামাজ আদায় করলেন। সকাল হয়ে গেছে বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওইখানের মধ্যে দুধের শিশু আলী আসগর জিবাটা শুকায়া গেছে। হযরতে শহরবানু ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার সন্তান বুঝাইতেছে, মামা গো একটু পানের ব্যবস্থা নি করা যায়? যাইয়া দেখেন না, কলিজার টুকরার সন্তানটারে লইয়া যান। আমরা যদি দোষী হয়, মাসুম বাচ্চা তো দোষ করতে পারে না। একটু পানি দেখেন, ফুরাত নদের পানি পশু পাখি খায়, মনে হয় এই মাসুম বাচ্চারে তারা ফিরাইয়া দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। হুজুর আসছে খুশি না বেজার? একটু আগায় বসেন, একটু আগান, একটু আগান, একটু আগান। আমি কারবালার যেহেতু হুজুর যেখানে চলে আসছে, আমি আর সামনে যাব না, জাস্ট একটা গজল। ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, ফুরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই, কাছে যেতে দিল না সে থাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু হুসাইনের বেলায়। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়, একটু পানি আনলে ভালো হয়।
হুসাইনে কয় শহর বানো ওদের ভিতর মায়া নাই রে পানি তো দিবে না মনে হয় পানি তো দিবে না মনে হয় ইমামে হুসাইন যে মাত্র দুধের শিশুটা লইয়া ওই কারবালার প্রান্তরে থেকে শহর বানুর কাছে দোয়া নিয়া যে মাত্র রওনা করলেন একটু পানি নিয়ে দেওয়া যায় ওই কাফেরে বেঈমানের একটা তীর মারার আগে যে মাত্র বললেন ইমামে হুসাইন ডাক দে বলে দেখো রে আমাদের এইখানের মধ্যে দুধের শিশুর কোনো ধরনের দোষ নাই কোনো ধরনের অন্যায় অপরাধ নাই তোমরাও তো আমার নানা জানের নামাজ আদায় করো রে তোমরাও তো আমার নানা জান রহমাতুল লিল আলামিন নবীজির উসিলায় তোমরা দুনিয়াতে আসছো পানিও তো আমার নানা জানের উসিলায় সৃষ্টি আজকে দিবানি একটু পানির ব্যবস্থা করবানি রে আমি ইমামে হুসাইনে পাক জানাইলাম আজকে এই আলিয়াসগরকে একটু পানি যে পান করবে আমি রহমাতুল লিল আলামিন নবীজি নানা জানের কাছ থেকে তার জন্য হাউজে কাউসারের পানি ব্যবস্থা করে দেব একটা মানুষ মাথা এমন ভাবে উঠাই নাই একটা কাফের বেঈমান এমন একটা তীর মারলো দুধের শিশু আলিয়াসগরের কলিজা ভেদ কইরা গেছে জোরে কন্না আউযুবিল্লাহ মুসলমান এই দুধের শিশুটা লইয়া ইমামে পাক যে মাত্র শহর বানুর কাছে কয় শহর বানু তোমার সন্তান জীবনের মতো পানি পান করে ফেলেছে নাও রে নাও এই সন্তানটা নিয়ে নাও জীবনের মতো পানি পান করে ফেলেছে ও বাজান আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ইমামে হুসাইনকে দাওয়াত করে নেওয়া হয়েছে কি হয় না তিনাকে দাওয়াত করে নেওয়া হয়েছে এই জন্য বিখ্যাত কবি আল্লামা ইকবাল তিনি লিখেছেন মুঝে কো ফাওয়ালো মুসাফির না समझो मैं आया नहीं हो बुलाया गया हूँ मैं आया नहीं हो बुलाया गया हूँ दावत করে নেওয়া হয়েছে আল্লাহু আকবার বলেন ও বাজান আমার আলোচনা শেষ যেহেতু হুজুর চলে আসছেন পীর সাহেব হুজুর আমি এখানে একটা কথা আপনাদেরকে জানাই যেহেতু এখন তরিকতের মাহফিল আমার বাজানের একটা জিনিস আমি দেখে আমি আজকে 3-4 বছর ধরে তিনি কোনোদিন মুহররম মাসে কোনো দামি কোনো খাবার খায় না আপনারা যারা ভক্ত মুরিদান আছেন আপনারা জানেন আরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাসে শহীদ হয় এই মাসে আমরা রং তামাশার মাস না এই মাসে গড় উদ্বোধনের মাস না এই মাসে অনেক মানুষ বড় আনন্দ উল্লাস করে আরে এই মাসটা আনন্দ উল্লাসের মাস না জয়নুল আবেদিন তিনি এই শাহাদাতের যতগুলা বছর তিনি বেঁচে ছিলেন তিনি বলেছিলেন আমার জবানে কোনোদিন হাসি পাই নাই বলে কেন আমি আমার কারবালা দেখেছি কারবালা যেই মানুষ দেখতে পারে তার মুখে আর হাসি নাই এই মুহররম মাসে অনেক মানুষ বড় আনন্দ করে বড় আনন্দ করে অনেক মানুষ রং তামাশা করে কেউ কেউ বড় নতুন ঘর উদ্বোধন করে আমার এই হুজুর কেবলা আমি দেখেছি তিনি কোনোদিন এই মুহররম মাসে কোনো ভালো খাবার খাইতে দেখি নাই তিনার ভক্ত মুরিদদের জিগাইছি আমি ইকবাল ভাইরে জিগাইছি ভাই হুজুর কি খাবে না বলে হুজুর নিরামিষ খায় তিনি টানা 10 দিন রোজা রাখে তিনি আজকে উপস্থিত হুজুর তিনি কোনোদিন ভালো জামা পরে না তিনি কালো জামা পরে ইমামে হুসাইনে পাকের মহব্বত করে আমাদের তারা এমনই ছিল যারা আহলে বায়াতকে ভালোবাসে যারা আহলে বায়াতকে ভালোবাসে তারা মুহররম মাসে কোনোদিন আনন্দ করার মাস না কথা কোন ঠিক কিনা আরে মুহররম মাসে আনন্দ করবেন কেমনে এই মাসে তো নবী পাক রহমাতুল লিল আলামিন নবীজি যেই নবীজি নামাজে দাঁড়াইলে ইমামে হুসাইন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ঘোড়া চালাইতো রহমাতুল লিল আলামিন নবীজি নামাজে সেজদা মোবারকে আছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাইছে হাবিব আপনি সেজদা মোবারক উঠাবেন না আপনার হুসাইন আপনার হাসান আপনার ঘাড়ে মোবারকে চুল মোবারক ধইরা ঘোড়া চালায় আমি আল্লাহর কাছে ভালো লাগতেছে আর এই ইমামে হুসাইনে পাককে এই কারবালার মাসে শহীদ করেছে আমরা অনেকে আনন্দ করি উল্লাস করি আমরা বড় রং তামাশা করি ফুর্তি করি এই ফুর্তিটা আমি আমার হুজুরের কাছে দেখি নাই
ওয়াল্লাহি বিশ্বাস, কাউকে বিশ্বাস করাতে গেলে কসম খাইতে হয়। আমি অনেক বক্তার সাথে চলাফেরা করি, মাশাআল্লাহ বাংলাদেশের স্টার লেভেলের বক্তারা আমাকে ভালোবাসে, মহব্বত করে, হয়তোবা রাসূলের মহব্বতের কারণে, মায়া করে মহব্বত করে, কিন্তু এমন প্রেম খুব কমই দেখছি। মুহররম মাসে আপনারা চিন্তা করবেন অন্তত এই মাসটারে মায়া করার জন্য। আর ইমামে হুসাইনে পাক আমাদেরকে শিক্ষা দিছে কোনদিন বাতিলের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যারা তরিকতপন্থী মানুষ আছেন, বিশেষ করে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, সেমবাড়ি ভক্তবৃন্দ সহ মিডিয়া হচ্ছে আর অনেক জায়গায় হুজুরের অনেক ভক্ত মুরিদান আছে বাজানের, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যার যার পীর মুর্শিদের কথাবার্তা মেনে চলার জন্য তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্যে হয়। বাজান, যার কাছে মুরিদ হইছেন উনি আপনারা অনেক পরীক্ষা নিরীক্ষা করতে পারে, এই জন্য পীরের ভুল তো কোনোদিন ধরার চেষ্টা করেন না। তখন আপনাদেরকে একটা কথা বলি, যার কাছে মুরিদ হন, যেই পীরের কাছে মুরিদ হন, উনি আপনার পরীক্ষা করতে পারে। এক পীরের কাছে শেষ ছোট্ট একটা কথা, যেহেতু তরিকতের মাহফিল, এক লোক গেছে হুজুরের কাছে মুরিদ হইতো। হুজুর কইছে আমার কাছে মুরিদ হইলে একটা শর্ত আছে। বলে কি? আজকে এশার নামাজ পড়া যাবে না। কি নামাজ? এশার নামাজ। ডাক দিয়ে বলে সর্বনাশ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফিরে আমার একটা হুকুম দিল এশার নামাজ পড়া যাইব না, এখন কি করি? রাত্রিবেলা প্রত্যেকদিন নামাজ পড়ে তো, এটা পীর মুরিদের বিষয়টা ভিন্ন, খেয়াল করবেন, এটা আবার বাহিরে ছড়ায়েন না। এই পাগলায় কোনো মতে এশারের নামাজটা পড়া কই যা, ফরজটা পড়া ঘুমাই যা। রাত্রে যখন ঘুমাইছে